হ্যালো 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 সবাইকে হ্যালো। যদি অ্যাডমিন দিদিরা দেখতে পাও লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দাও। অ্যাডমিন থেকে দেখতে পেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। আমি লাইভে চলে এসেছি স্বাগতা রয়। অ্যাডমিন থেকে দেখা গেলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দাও। অ্যাডমিন থেকে দেখা গেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও। অ্যাডমিন থেকে দেখা গেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাডমিন থেকে দেখা গেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও। ওই সবাইকে ব্রডকাস্টে দিয়ে দেবে লিঙ্কটা, মানে ওই যারা বলেছে তাদেরকেও। তুই দিয়ে পাবো না, তো বলেই করবো। লাইভটা দেখা গেলে প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবে। হোয়াটসঅ্যাপ খুলবো তো, আমাদের নাম্বারটা আমি দিচ্ছি, তার আগে অ্যাপ্রুভ। লাইভটা দেখা গেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। চলো, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি দেখো তো লাইভটা দেখাচ্ছে কিনা। চলো, আজকে হচ্ছে প্রমোশনাল লাইভ, তো জাস্ট কয়েকটা কথা বলার আছে। চটপট একটু সবাই জয়েন করে যাও, একটু সবার কাছে নোটিফিকেশন গেলে একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে। আমি লাইভ চলে এসেছি, সবাই একটু চটপট করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? একটু জয়েন হয়ে যাও, তারপর আমি এক এক করে জাস্ট বলবো, ঠিক আছে? কি কি থাকছে, কি কি হতে চলেছে, আমি কত নাম্বার স্টল, যারা যারা এখনো জানো না তাদের জন্য আর একবার। তো একটু চটপট করে জয়েন হও, আর তারপরে আমি দেখানো শুরু করছি, যে মানে যেগুলো যেগুলো বলার সেগুলো সেগুলো আমি বলছি। তো একটুখানি রিকোয়েস্ট করবো সবাই জয়েন। হ্যালো ঈশিতা, জয়েন হয়ে গেছিস দেখতে পাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, আমার কাছে কোনো কমেন্ট শো করছে না, আমি জাস্ট লাইভটা শেয়ার করে দেন এসে জয়েন করছি। দেখো তোমার কিছু কমেন্টস করলে আমাকে বলো। আস্তে করো, আস্তে করো। যারা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটু লাইভটা জয়েন করে যাবে। কি লিখছে গো বলো তো? এসে গেছি, দেখো তো হয়নি। এসে গেছিস কিন্তু আমাকে কিছু দেখাচ্ছে না। দাঁড়া, আমি কমেন্টস করতে পারছি না, আমি এই ফোনটা জাস্ট লাইভটা শেয়ার করে নিয়ে দেন দেন কথা বলছি। দাঁড়া, আমি একদম সোনা বনু। হ্যাঁ একদম, তুমি আমার সোনা বনু। তুমি শুধু একটুখানি কাকিমাকে একটু বেশি বেশি ভালোবাসো, আমাকে কম কম, আর কিছুই নেই, বাকি সব সোনা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা এবার দেখ, কিছু দেখতে পাচ্ছিস কিনা তাহলে বল। আবার লাইভ শেয়ার হচ্ছে না, দেখি তোমার ফোন দাও, তোমার ফোন দাও। কিছু, আমি অনেক কমেন্ট করছি, দাঁড়া 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 বাবা, আমি দেখি। কিচ্ছু আসে না, এই এক গন্ডগোলের, কোনো কোনো দিন না লাইভ শেয়ার করাই যায় না। চলো এখান দিয়ে দেখি। ও মা, 7খানা কমেন্ট। হ্যালো, কাকিমার গোলুমলু আমি তাই বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা। চুলটা হেভি হয়েছে। বলছে তোর চুলটা হেভি হয়েছে। এবার বল দেখি, কিছু বুঝতে পারছিস? তোকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি। ইন্সপায়ার্ড হয়ে গিয়ে আমি এই জাস্ট ফিরলাম। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও, আর একটু কমেন্টস করো, ঠিক আছে? একটু কমেন্টস করো, তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে তোমরা লাইভটা দেখতে শুনতে একদম ঠিকঠাক পাচ্ছ কিনা। আচ্ছা ভালো কথা, আমার কথা কি শোনা যাচ্ছে? আর একটু বলিস, হ্যাঁ আমার হেয়ার কাট করিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হেয়ার কাট। তোকে দেখে ভাবলাম কিছুই তো করা হয়নি, তো ভালো একটুখানি হেয়ার কাটটাই করে আসি, কারণ এটাই চটজলদি হয়ে যাবে, তাই হেয়ারটা কাট করে চলে এসেছি। চুলটা একদম সত্যিকারের চুলটা চেঞ্জ, আরে এখানটা বেশ সুন্দর করে দিয়েছে, মানে এই আর কি, কালকের জন্য একদম রেডি আর কি। চলো, বেরিয়ে পড়ছি বিকার জন্য। হ্যাঁ বেরিয়ে পড়ছি বিকার জন্য। আমার মা বলছে বেরিয়ে পড়ছি বিকার জন্য। অল ক্লিয়ার আছে, সাউন্ড এন্ড পিকচার, ওকে ওকে। আমি দেখাবো আজকে মেনলি কিছু গিফট রিভিল থাকবে, যেগুলো আমি বলেছিলাম প্রমোশনাল
প্রমোশন ওখানে করতে গিয়ে সেটা থাকবে। আর তার সাথে যেটা যেটা নিউ লঞ্চ, যেটার জন্য আমি একদম ওয়েট করেছিলাম, সেটা আমি দেখাইনি, আমি বলিনি পর্যন্ত, সেইটা আজকে থাকবে। ঠিক আছে, কিছু ধামাকা থাকবে। আচ্ছা, এখান দিয়ে লিঙ্কটা পাঠালাম, ব্রডকাস্টে দিয়ে দিই। আচ্ছা, যে যে জয়েন হয়ে গেছো না, একটু কমেন্টস করো তো। ব্রডকাস্টে তো আমি দিয়েছি, একজন দুজন বলতে ব্রডকাস্টে আমার অ্যাড করা হয়নি, তো তাদের জন্য বলছে যে জয়েন করে থাকো। বোধহয় কেউ জয়েন করেছো, আমি কিচ্ছু দেখাচ্ছে না আজকে এই ফোনটাতে। মা এটা ধরো, ওই যারা আছে না এমনি যাদের জয়েন করেনি তাদেরকে জাস্ট ওই চ্যাটটা খুলে লিঙ্কটা পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কে কে আছো এবার একটু কমেন্টস করো দেখি। এবার আমি এক এক করে দেখাবো কি কি গিফটস আছে আর কি কি নিউ নিউ লঞ্চেস আছে সেগুলোও দেখাবো। তো ধামাকা হতে চলেছে, হ্যাঁ ধামাকা। আচ্ছা এইটা দাও। আচ্ছা, প্রথমেই বলে রাখি, কাল 7th and 8th সেপ্টেম্বর বিকা গার্ডেনে আমি থাকছি স্টল নাম্বার 75-এ। আমরা টোটাল 200 জন মানে সেলার থাকবো, তো তোমরা সবাই অবশ্যই এসো। আর আরেকটা কথা, তোমরা আসবে একবার হলেও না প্লিজ আমার স্টলটা ভিজিট করো, ঠিক আছে? কারণ প্রচুর জিনিস থাকছে, প্রচুর। আর এটা আমার ফার্স্ট যেহেতু এক্সিবিশন এমআই এর সাথে, তো এমআই এর সাথে হওয়ার জন্য প্রচুর লঞ্চ থাকবে। আমি অনেক কিছু ভেবেছি, যেটা অবশ্যই আমি তোমাদের বলছি। এক সেকেন্ড, কে কে দেখছো আমাকে একটু রিকোয়েস্ট, মানে একটুখানি কমেন্টস করো তো, রিকোয়েস্ট বলছি। মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে আজকে আমার, উল্টো পাল্টা বলছে আজকে সবাইকে। চলো, আমার লাইভ তো শেয়ার হয়ে গেছে, কে কে দেখতে পাচ্ছ বলো তো। আচ্ছা, এবার দেখি দেখি কে কে আছো, দেখি একটুখানি হাই হ্যালো করো দেখি, তাহলে আমি বুঝতে পারবো। আর আমি এক এক করে দেখানো স্টার্ট করব। আমি আগে যতজন আছে সবাইকে ট্যাগ করে নিই, ততক্ষণ তোমরা প্লিজ একটু জয়েন হতে থাকো। আর একটু জয়েন হও। আর কে কে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো করো, কে কে আসছো আমার স্টলে সেটা একটু জানাও, ঠিক আছে? কে কে আসছো, কারণ তোমাদের সত্যি কথা বলতে তোমাদের সবার সাথে দেখা করার খুব ইচ্ছে। অনেকেই আছো যারা যারা বলে রেখেছো আসবে, তারা অবশ্যই এসো 75 নম্বর স্টলে। আমি এর আগে একটা লাইভ শেয়ার করেছিলাম, যেখানে আমাদের স্টলগুলো দেখানো হয়েছে। কোন স্টল অবশ্যই দেখে নিয়েছো। এছাড়াও কি বলবো, এছাড়াও আমি ওখানে গিয়ে চেষ্টা করবো একটা ভিডিও করে আমার ব্রডকাস্টে দিয়ে দেওয়ার। তো যারা যারা আমার ব্রডকাস্টে জয়েন হতে চাও তারা প্লিজ একটু হাই হ্যালো করে রাখো, আমি তোমাদের ব্রডকাস্টে অ্যাড করে নেব, ঠিক আছে? কাল দেখা হচ্ছে আবার। হ্যালো হ্যালো, সৃঞ্জিনী, তাই তো? সৃঞ্জিনী তো নামটা, আমি না গুলিয়ে যায় নাম আমি খালি খালি শ্রী আবরণ বলি। কাল দেখা হচ্ছে, একদম কাল দেখা হচ্ছে আবার আমার সাথে। আগের দিন তো জাস্ট একটা ছোট্ট মানে তাকিয়েছিলাম, তো কথাবার্তাই হয়নি। কালকে দেখা হবে, কথা হবে। আর সবার কি প্যাকিং ডান সেটা একটু বলো। আমার যদিও প্যাকিং এখনো শেষ হয়নি, সিরিয়াসলি আমার শেষ হয়নি এখনো প্যাকিং। তো আর বেশি সময় নষ্ট করব না, ফার্স্টেই একটু কি করবো, গিফট দেখাবো না নিউ লঞ্চটা দেখাবো, কোনটা দেখাবো বলো? একটু ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তো, একটু জয়েন হয়, একটু কমেন্টস করো। আর কি দেখাবো বলো, আগে গিফট দেখাবো না নিউ লঞ্চ দেখাবো? তবে যদিও নিউ লঞ্চের যে নতুন পারফিউম দুটো, সেটার নাম আমি এখানে বলবো না, সেটা জানতে গেলে কিন্তু 75 নম্বর স্টলে আসতেই হবে, কারণ ওটা কিন্তু সারপ্রাইজ থাকছে যে কি লঞ্চ হবে। তবে হ্যাঁ, কোন বটলে কি লঞ্চ, মানে কি লঞ্চ হবে সেটা আমি দেখাবো, শুধু পারফিউম নেমটা আমি বলবো না এখন, ওটা এসে দেখতে হবে। বাট ভীষণ সুন্দর, ভীষণ মানে কি বলবো, সেই কি বলবো, একদম মিষ্টি মিষ্টি গন্ধ লঞ্চ হবে। ইয়েস ডান, আবার ঘুমাতে যাব, কাল ভোর ভোর বেরিয়ে যাব 5:30। একদম একদম, তুমি ঘুমিয়ে পড়ো গো, অনেকটা দূর থেকে আসবে তো। আর
আপাতত কাল তো দেখা হচ্ছেই, কাল দেখা হবে, গল্প হবে, ছবি তুলবো, আর মন দিয়ে যে কাজটা আমি যাচ্ছি সবাই একদম ভীষণ ভীষণ ভালোভাবে সাকসেসফুলি ডান করব। তো চলো ফার্স্টে আমি নিউ লঞ্চটাই দেখাচ্ছি। তো নিউ লঞ্চ এই যে বাটলসটাতে, এই বাটলটায় প্রচুর কালার অপশন থাকবে, তবে সবাইকে রিকোয়েস্ট করবো একটু সবাই একটু ফার্স্ট ফার্স্ট এসো, তাহলে কারণ ধরো পছন্দের অল দ্য ভেরি বেস্ট, তোমাকেও অল দ্য ভেরি বেস্ট গো, ভীষণ ভালো হবে, সববার ভীষণ ভালো হবে। আর আমরা রোববার দিনকে ফাটিয়ে ডান্স করবো, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার, এটা টার্গেট থাকতে হবে আর খুব ভালোভাবে সবকিছু হবে। চলো, যেটা বলছিলাম যে এই যাচ্ছে তোমার নিউ লঞ্চের ফার্স্ট। এছাড়া এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ডিউপ কালেকশন লঞ্চ হবে, সেই জন্য এরকম তোমরা সুন্দর সুন্দর বাটলসে পাচ্ছ। এছাড়া তোমরা আরো প্রচুর লঞ্চ হবে, মানে ন্যাচারাল সেগমেন্টে একদম একদম। ঠিক আছে, চলো তুমি ঘুমিয়ে পড়ো, তোমাকে অনেকটা দূরে যেতে আসতে হবে দূর থেকে, বাট আমারও দূর, বাট আমার মোটামুটি মনে হয় না আজকে আর ঘুমটুম আসবে, কারণ এখনো প্যাকিং ডান হয়নি। আর এরপর আমি খেতে যাব, কারণ আমি কিছু পাঠিয়ে দিয়েছি তোমার অতি কবে লিঙ্কে করা আছে। তুমি হোয়াটসঅ্যাপ খুললে যাকে পাঠাবে কপি করো, পেস্ট হয়ে যাবে, পেস্ট করো, হয়ে যাবে। হ্যালো যারা যারা দেখতে পাচ্ছ, হ্যালো তৃষ্ণা দি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। হ্যালো চন্দ্রানী দি, লাইভটা জয়েন করার জন্য। দেবশ্রী দি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। তুমি তো আসছো, তুমি তো আসছো তাই না? তুমি এসো অবশ্যই, 75 নম্বর স্টলটা কিন্তু ভিজিট করো। আর তুমি যেগুলো যেগুলো বলেছিলে তার থেকেও আরো অন্যান্য অনেক কিছু রয়েছে, অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট দেখা দেখো এইরকম একটা পিস যেটা ভীষণ সুন্দর দেখতে, এই যাচ্ছে পিসটা। এটাতে যে পারফিউমটা লঞ্চ হবে সেটা মানে কি বলবো, ভীষণ মিষ্টি, ভীষণ রিফ্রেশিং একটা গন্ধ, আর একদম আনকমন একটা ফ্রেগ্রেন্স। মানে আনকমন কিরম বলো তো, ডিউপ তো অবশ্যই, ডিউপ তো বটেই, ডিউপ বলেই এরকম সুন্দর বাটলসে লঞ্চ হবে। এর প্রচুর কালার্স রয়েছে, কালার্স গুলো কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি, মানে ব্লু আছে, পিঙ্ক আছে, না ব্লু আছে, দেখিয়ে দিচ্ছি কালার্স গুলো, ভীষণ মিষ্টি মিষ্টি কালার। এই দেখো ব্লু, এগুলো এখনো স্টিকারিং করা হয়নি, স্টিকারিং করবো, এখনো প্রচুর কাজ বাকি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। এই দেখো গ্রে কালার রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো একটু ফাস্ট ফাস্ট এসো, কারণ ফাস্ট ফাস্ট না এলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা পাবে না, ঠিক আছে? রেড, এই চারটে বটলসে কিন্তু নিউ লঞ্চ হচ্ছে একটা পারফিউম, যেটা একদম ডিউপ কালেকশন লঞ্চ হবে। যার যেটা পছন্দ যদি মনে হয় ছবি তুলে রাখবে, ছবি তুলে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাড়াতাড়ি এসো। সকাল 11টা থেকে গেট খুলবে, তো তোমরা সবাই একটু 11টার সময় ভিজিট করার চেষ্টা করো, তাহলে কি হবে তোমরা একদম মানে ফার্স্ট ফার্স্ট এসে না একদম ঠিকঠাক করে নিজের পছন্দ মতো কালার নিয়ে যাবে। অবশ্যই এতে যে পারফিউমটা ভরা থাকবে সেটাই নিতে হবে, কারণ আপাতত নিউ লঞ্চ, কোনো অসুবিধা নেই, তোমরা দেখে বুঝে নিয়ে যেও যদি বাটলস পছন্দ হয়। বাট গন্ধ আমি যেটা ভরে দেবো সেটা কিন্তু মারাত্মক গন্ধ হবে, ঠিক আছে? আর একটুখানি রিফ্রেশিং অ্যাকোয়া টাইপ কা গন্ধ, বাট একটু আনকমন ফ্রেগ্রেন্স পছন্দ করছো তারা কিন্তু ডেফিনেটলি এসো, তোমাদের এটা ভালো লাগবে। আমি পারফিউম নেম এখন বলবো না, সেটা কিন্তু সারপ্রাইজ থাকছে। আচ্ছা এরপর যাচ্ছে সেকেন্ড। আচ্ছা একটু মাঝখানে মাঝখানে গিফটস গুলো বলবো না, আগে লঞ্চটা দেখাবো। আচ্ছা চলো, আর এটা মানে ভীষণ মানে কি বলবো, একদম এক্সপেন্সিভ একটা পারফিউম, সেটা লঞ্চ হবে এতে। আমি এখনো এগুলো খুলিনি। এর পরেরটা আরো ভীষণ সুন্দর, এটা তো জাস্ট, এটা কিসের বটলস দেখে বুঝতে পারছো তো, সেই ব্র্যান্ডেরই একটা পারফিউম লঞ্চ হবে, ঠিক আছে? সেই ব্র্যান্ডের লঞ্চ হবে। আমি আপাতত নামটা বলবো না, কারণ হয়তো আমি মানে আমার রিচ ডাউন হয়ে যাবে। তো টি দিয়ে নাম, ঠিক আছে? টি দিয়ে নাম, সেই ব্র্যান্ডের একটা পারফিউম লঞ্চ হবে। হেয়ার কাটটা করে মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ আমি তোকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, মানে আমি ভাবছি আমার না ফেশিয়াল হয়েছে না হেয়ার কাট হয়েছে, কিচ্ছু হয়নি, তো লাস্টে মাথায় এলো কি উফ পারফিউম ফ্যান আমি। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে কি বলবো, এই যে ফার্স্ট এই বটলে একটা লঞ্চ হবে, ডিউপ লঞ্চ হবে, ঠিক আছে? ডিউপ লঞ্চ হবে। দেখ শুধু বটলস গুলো কেমন লাগছে, বটলস গুলো বল, কে বলেছে তোমাকে ব্র্যান্ড নাম বলে রিচ ডাউন হয়? বলে তো অনেকে ব্র্যান্ড নেম বললে রিচ ডাউন হয়ে যায়, যেমন যে পারফিউমটা রিয়াদি গিফট করছে ওটাতেও তো সেদিনকে বলতে বললো, বারণ করলো, সেই জন্য তো বললাম না, সেদিনকেও তাই হয়েছিল। আবার ভুলভাল গুলো ঠিক আছে বলবো, বলেই দিচ্ছি চল। এটাতে তোমার লঞ্চ হচ্ছে টম ফর্ডের একটা পারফিউম, ঠিক আছে? টম ফর্ডে, কিন্তু ফেসবুক শুনতে পাই কি জানি, লোকে বলে তাই আমিও বলি না আমি বলে ফেলি, মানে যতই ভাবি বলবো না কিন্তু বলে আমি ফেলি। তো এই দেখো যাচ্ছে
টম ফর্ডের পারফিউম, ঠিক আছে? টম ফর্ডের পারফিউম লঞ্চ হচ্ছে এটাতে। টম ফর্ডের যে গন্ধটা দেব একদম উড স্পেশাল, ঠিক আছে? উড স্পেশাল, মানে যারা একটু অন্য রকমের উড পছন্দ করো তাদের জন্য, ঠিক আছে? ভীষণ মিষ্টি একটা, লিখবে না জাস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ফেসবুক রিড করতে পারে তাই লিখবে না, আচ্ছা ফেসবুক রিড করতে পারে কিন্তু শুনতে পারে না, কি ভালো, এরকম যদি সবাই হতো। এই যে, ঠিক আছে, এর প্রচুর কালার অপশনস পাবে, মুখে যা খুশি বলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এই যে একটা রেড কালারের বটল, জাস্ট মারাত্মক লাগবে, যে পারফিউমটা এর ভেতর পাবে মানে জাস্ট চরম লেভেলের লাগবে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এই বটলস গুলো, এগুলো কিন্তু লিমিটেড স্টক আছে, বারবার বলছি লিমিটেড স্টক। যদি কারোর পছন্দ হয় বটলস, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট আসবে আর নিয়ে যাবে, ঠিক আছে? কারণ এই বটলস গুলো কিন্তু ওখানে মানে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দেয়া খুব পসিবল হবে না। কারণ ধরো ধরো লালটা পছন্দ, লালটা শেষ হয়ে গেল, তখন কিন্তু ব্লুটাই নিতে হবে, ঠিক আছে? ব্লুটা নিতে হবে। অ্যাকচুয়ালি প্রচুর নিউ নিউ লঞ্চেস হতে চলেছে, এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্র্যান্ডেড, মানে একদম বটলে দেওয়ার চেষ্টা করছি। এই যে, এই যাচ্ছে কালার অপশনস, ঠিক আছে? এই যাচ্ছে কালার অপশনস। আমার চাই এসব জিনিসপত্র, একদম তুই হামলা কর আমার স্টলে এসে, কি ভালো জিনিসপত্র, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখো, এটা ভীষণ মিষ্টি কালার, মানে আমি তো ভাবছি আমি নিজেরই রেখে দিই, মানে আমার এত পছন্দ হয়েছে কালারটা। জাস্ট বটলটা দেখো, এর ভেতর ওই যে পারফিউমটা বলছি না যেটা টম ফর্ডের, জাস্ট মারাত্মক লাগবে গন্ধটা এর ভেতর, মানে এই বটলের সাথে ওইটা একদম সুন্দরভাবে যাবে, এটুকু বলতে পারি। ভীষণ মিষ্টি আর ভীষণই ভীষণ আনকমন একটা, যেটা তোমার উড বাট একদম আনকমন ফ্রেগ্রেন্স। তো জাস্ট কাকিমাকে আমার স্টলে পাঠিয়ে দেবো, হ্যাঁ একদম তোর স্টলে পাঠিয়ে দেবো কাকিমাকে, কাকিমা ওখানে গিয়ে জুয়েলারিটা সেল করবে, তুই আমার সাথে থাকবি। কি নেবে কাল নিজে হাতে দেখে নিয়ে যেন কাকিমা, হ্যাঁ কাকিমা আমার শাড়ি পাঠাতে বলেছিল, ছবিটা আমি পাঠিয়েছিলাম তোকে, তুই বোধহয় দেখিস নাকি, আমাকে বলেছে আমার কানের দুল কি হলো, ওর কাছে গিয়ে আমি এমনি নিজেই হামলা করবো সকাল সকাল। আচ্ছা এবার বলি গিফট, তারপর আরেকটা লঞ্চ দেখাবো। তো ফার্স্ট যেটা হচ্ছে ওপেনিং কাস্টমার, যেহেতু আমার একটা ফার্স্ট এক্সিবিশন, চেষ্টা করেছি ছোট ছোট দুটো তিনটে গিফট রাখা। সেটা হচ্ছে যে যেটা নিউ লঞ্চ হবে, ঠিক আছে? এই যে পারফিউম, মানে এতে যে লঞ্চটা হচ্ছে, পেয়ে যাবে কাকিমা গো, একদম কাল পেয়ে যাবে, কাল না পেলে ওর স্টলে গিয়ে হামলা, একদম কাল পেয়ে যাবে। এতে যে লঞ্চ হচ্ছে সেই পারফিউমটা, বা এতে যেটা লঞ্চ হচ্ছে সেই পারফিউমটা, ঠিক আছে? এখনো ঠিক নেই কোনটা দেবো। তো সেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 10 ml এরকম বটলস, বা মানে মোট কথা 10 ml পাচ্ছ, ঠিক আছে? 10 ml এতে পাবে, বা ধরো এইরকম বটলে পাবে। এটা হচ্ছে হ্যাঁ, আমাকে তো জীবনে কোনোদিন বলিস নি এসব, হ্যাঁ? কাকিমার ক্ষেত্রে বেরিয়ে গেল, কাকিমাও আমায় কোনোদিন বলেনি, যদিও তোর ক্ষেত্রে বেরোলে, এটাও ঠিক কথা। তো যেটা বলছিলাম, ঠিক আছে, ওপেনিং যেটা মানে যারা ফার্স্ট পারচেস করবে একদম ফার্স্টে, ঠিক আছে, একদম ফার্স্ট যারা কাস্টমার হবে, ওপেনিং গিফট তো থাকছে রিয়াজির তরফ থেকে একটা অ্যান্টনিশের জুয়েলারি উইথ পেন্ডেন্ট, মানে চেন পেন্ডেন্ট, ওটা যেমন পাচ্ছ, তার সাথে একটা সুন্দর পারফিউম পাবে, যেটা কিন্তু ব্র্যান্ডেড হবে, ঠিক আছে? ব্র্যান্ড, এটা আমার মাও জানতো না যে আমি ব্র্যান্ডেডটা দেবো। ফার্স্টে বলেছিলাম নর্মাল 10 ml দেবো, বাট তোমাকে বলবো না, ঠিক আছে ঠিক আছে, আর বললাম না আমি কিছু, সমদাদি আসুক তারপর আমি বলছি, দাঁড়া। আচ্ছা এইরকম পাবে, ঠিক আছে? 10 ml, এটা কিন্তু ওপেনিং, মানে তোমরা 7th একজন পাচ্ছ, 8th একজন পাচ্ছ। সেটা ধরো এতে যেটা লঞ্চ হচ্ছে তোমাকে বলবো, আচ্ছা ওটা তো বলা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, এ বোধহয় ব্যস্ত আছে। আচ্ছা তোর প্যাকিং কি হয়েছে সেটা বল। এতে যেটা পাচ্ছ সেটা তোমার কি বলবো, এটাটা বলবো না, এটা একটা নাম বললেই হয়ে যাবে, মানে বুঝতে যাবে সবাই, এটা বলবো না এখন। এটা কিন্তু ভীষণ মিষ্টি, মানে সেই রিফ্রেশিং যে গন্ধটা হয় না সেটা পাবে। আর এই দুটোর মধ্যেই 10 ml কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা তো এটার লঞ্চ হবে না কিছু, হবে না? না। আচ্ছা এইরকম দাঁড়াও ছবি পাঠাচ্ছি, একদম পাঠাতো, পাঠা। আচ্ছা এই একটা বটলস রয়েছে, তোমরা যদি কেউ নিতে চাও কোনো পারফিউম স্পেশালি, তাহলে বলে রাখো, আমি কিন্তু এটা তাহলে ভরে নিয়ে যাবো, কারণ নয়তো ওখানে আমার সবকটাই সিল করা বটলস থাকবে, এটা কিন্তু খুলে দেওয়াটা পসিবল নয়। তবে এটার জন্য আমি ভেবেছি একটা অন্য পারফিউম যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাব, আমি এখনো ঠিক নেই, যদি কালকে নাও থাকে তাহলে রোববার দিন হয়তো চেষ্টা করব রাখার, বাট ওটা দেখা যাবে পরে। আচ্ছা এরপর যেটা লঞ্চ হবে, আচ্ছা গিফটটা বলছিলাম, ওপেনিং গিফটটা হলো। আচ্ছা এরপর হচ্ছে তোমার
250 পারচেস, ঠিক আছে? 250 পারচেসে তোমরা কি পাবে? ঈশিতা ডিনার হয়ে গেছে, আচ্ছা আমার এখনো যদিও হয়নি, চলো। আচ্ছা 200 এর পারচেসে তোমরা পাচ্ছ হচ্ছে, সরি 250, হ্যাঁ হ্যাঁ না কাকিমা এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো স্ট্রেট। তোর গোছানো কমপ্লিট, আর বলিস না, আমার মা এক্ষুনি চেঁচাবে আমার উপর। আচ্ছা 250 পারচেসে তোমরা পেয়ে যাচ্ছ একটা ছোট্ট স্প্রে পারফিউম, ঠিক আছে? একটা ছোট্ট স্প্রে পারফিউম পেয়ে যাচ্ছ, ওটা কিন্তু 250 পারচেস, ঠিক আছে? এরপর 500 এর পারচেসে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে এইরকম একটা সুন্দর, ওটা পারফিউম, সব পারফিউম পাবে তোমরা, কিন্তু এমন নয় শুধু পারফিউম কিনলে পারফিউম পাবে, ঠিক আছে? স্কিন কেয়ার থাকবে, স্কিন কেয়ারের মধ্যে তোমরা সোপ পাচ্ছ, কিছু কিছু ফেসিয়াল প্যাক স্কিনের আইটেম থাকছে, কিছু হেয়ারের টোনার থাকছে, একটা ওটাই থাকছে, কারণ মনে হয় না হেয়ার যেটা আমি ভেবেছিলাম লঞ্চ করবো সেটা হবে, দেখা যাক, যদি পসিবল হয় তাহলে নিয়ে যাবো, যদি না হয় তাহলে ওটা যাচ্ছে না, মানে কিচ্ছু করার নেই, আমার আর হচ্ছে না। কত কিছু লিখে ফেললো। আরে এই তো ফিরলাম, ফিরেই তো আমি বসে গেছি লাইভে, মানে এই জাস্ট পার্লার থেকে জাস্ট এই চুলটা করে দিল, জাস্ট এলাম। আচ্ছা এই যে এইরকম একটা পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা 500 এর পারচেসে, ঠিক আছে? 500 এর পারচেসে পেয়ে যাচ্ছ একটা এইরকম ছোট্ট একটা পুচকে পারফিউম। লাইভ হয়ে গেলে তবে ডিনার, হ্যাঁ একদম ঠিক আছে। এইটা হলো। এরপর বলি যারা 1000 টাকার পারচেস করছো তারাও একটা 10 ml এর পারফিউম পাবে, ঠিক আছে? 10 ml ওখানে প্রচুর পারফিউম রাখার চেষ্টা করব, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, যদি স্টক থাকে, যদি স্টক না থাকে তখন আমি আমার পছন্দ মতো দেবো, ঠিক আছে? এই গেল হচ্ছে তোমার 1000 টাকার অবধি পারচেস। এর সাথে 1000 টাকাতে না একটা সুন্দর স্ক্রাঞ্চিস থাকছে। লাইভ, এই আমার এতে কমেন্টস আসছে, লাইভ যে করছে তাকে না খেতে দিয়ে তুমি খেয়ে নাও, হ্যাঁ ওটাই 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 বাকি, ঠিক আছে? আমিও রোববার দিন দেখাবো। আচ্ছা শোনো না, আমি একটু ট্যাগিং করে নিই, একদম একদম একদম। তুই ট্যাগিং করছিস? এটা পসিবল? ভালো কথা। আচ্ছা এরপর বলি 2000 এর পারচেসে, 2000 এর পারচেসে পেয়ে যাচ্ছে হচ্ছে এইরকম একটা সুন্দর রুম ফ্রেশনার, ঠিক আছে? 2000 এর পারচেসে পেয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর রুম ফ্রেশনার। এতে তোমরা অনেক রকমের ফ্রেগ্রেন্সই আছে, বাট যেটা যদি প্রথম দিকে আসো অবশ্যই তোমাদের পছন্দ মতো পাবে, যদি প্রথম দিকে না আসো তখন আমার পছন্দ মতো। কি ইমেজ হয়েছে আমার, না এটা সত্যি স্বাভাবিক ব্যাপার, এটা সকাল বিকাল শুনছি আমি লাইভে, সকাল রিয়াদির লাইভেই দেখলাম আর কি। যাই হোক এরপর এরপর আচ্ছা আচ্ছা 2 মিনিট দাঁড়িয়ে যা, মানে দাঁড়িয়ে যা বলতে তুই ফোনটা রেখে দিয়ে দেখ, ঠিক আছে? এরপর যেটা দেখাবো সেটা জাস্ট দেখে যা, হ্যাঁ জাস্ট দেখ। আচ্ছা এরপর নিউ লঞ্চ 2000 পর্যন্ত গিফট দেখিয়ে দিয়েছি, আর 5000 বিশ্বাস করো সন্ধ্যে থেকে 150-এর ওপর পিস আমি ট্যাগ করে লাগালাম। আচ্ছা ঠিক আছে, বলছি তুই এই এলাম জানাতে তোমায় দিদি, শুনে নি তারপর যাই, একদম একদম। আচ্ছা 5000 পারচেসটা বলে দিই, যেতেই পারছি না, খালি আটকে যাচ্ছি। তুই ফোনটা রেখে 1 মিনিট দেখ, আমি জাস্ট কি দেখাবো তার আগে বলি 5000 পারচেসে কি থাকছে। 5000 পারচেসে একটা 30 ml এর পারফিউম গিফট থাকবে, ঠিক আছে? যে কোনো 30 ml, শুধু ওই সেলিব্রিটি কালেকশন ছাড়া, মানে ন্যাচারাল সেগমেন্ট, ইন্ডিয়ান সেগমেন্ট, ডিউপ সেগমেন্ট সব রকম পাবে, কিন্তু সেলিব্রিটি কালেকশনস গুলো পাবে না, ঠিক আছে? বাদ বাকি 5000 পারচেসে সব রকম 30 ml তোমরা একটা করে পেয়ে যাবে, যদি 5000 পারচেস হয় টোটাল। আচ্ছা ঈশিতা কিচ্ছু করেনি, আচ্ছা আচ্ছা এসে গেছে এসে গেছে। আচ্ছা এবার হচ্ছে শো স্টপার যেটা, সেটা দেখাবো। এতে কি পারফিউম লঞ্চ হচ্ছে সেটা আমি ঠিক করে নিয়েছি, সেটা আমি যদিও এখন বলছি না, বাট জাস্ট দেখো, ঠিক আছে? এই যাচ্ছে পারফিউমটা 30 ml, ঠিক আছে? 30 ml লঞ্চ হচ্ছে, প্রচুর কালার অপশনস, এর জাস্ট কালার গুলো দেখো, ঠিক আছে? এই যাচ্ছে কালার্স, এই যাচ্ছে কালার অপশনস, এই যে কেমন লাগছে একটু জানাতে হবে কিন্তু, বটলটা মারাত্মক আছে, এই দেখো জাস্ট দেখো, এরপর কালার্স গুলো জাস্ট দেখো, দুটো গেল, এই বটলস গুলো পাচ্ছ, ঠিক আছে? এই বটলস গুলো পাচ্ছ। লাইভে এসেই আমার দুর্নাম করা শুরু, এই তাড়াতাড়ি লাইভ করি, রিয়াদি লাইভ করবে তো তাড়াতাড়ি লাইভ করতে হবে। এই যে আই নো যে পারফিউমটা একদম মারাত্মক পারফিউম দেবো, মানে
একদম নিউ লঞ্চ হবে, ঠিক আছে? যেটা মানে আমি নিজেও ভাবিনি যে আমি এইটা আনবো, কারণ অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কি বটলস সেরকম পাওয়া যাচ্ছে না, তো দেখছি কি করব। বাট এই যে বটল এসে গেছে, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই দেখো, এবার দেখো জাস্ট বটলের কালার্স গুলো দেখো, ঠিক আছে? যদি কারোর পছন্দ হয় না একটু ফাস্ট এসো, কারণ নয়তো এই বটল শেষ হয়ে গেলে কিন্তু খুব খুব চাপের। রিয়াদি কি লাইভে এসে গেল রে? আচ্ছা 11:45 লাইভ আসবো, চাপ নেই, তাহলে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। এই যে ঠিক আছে, আরেকবার কালার্স গুলো ধরে দিচ্ছি। অ্যাকচুয়ালি আর একটা পারফিউমের বটলও আছে, এটাতে বলে দিচ্ছি, এটাতে চার্লি লঞ্চ হবে, ঠিক আছে? চার্লি লঞ্চ হবে, যদি সম্ভব হয় তাহলে হবে, নয়তো রবিবার হবে, ঠিক আছে? রবিবার হবে নয়তো। আচ্ছা আরেকবার দেখিয়ে দিই। এই ইস্যু কেমন লাগছে বল, পারফিউমের বটলস গুলো কেমন লাগছে? আর পারফিউমের গন্ধ শুকতে গেলে তো কালকে আয়, তারপর দেখাচ্ছি কিরকম গন্ধ, ঠিক আছে? এই যাচ্ছে দেখো, পুরো মার্বেল প্রিন্টের আছে, আর এক একটা বটলস কিন্তু বেশ ভারী, ঠিক আছে? বেশ ভারী, মানে তোমরা হাতে নিলে তবে বুঝতে পারবে। এই অঙ্কিতা দিকে ট্যাগ করা হয়নি না? অঙ্কিতা দি বলেছিল একটু ট্যাগ করতে, মা দেখাচ্ছে না আমাকে। দারুণ লেগেছে, বিশ্বাস করো, স্মেলটা তো কালকে জন্য একদম, স্মেলটা জাস্ট কালকে শোক। আমি এতে ভালো কিছুই দেব, কারণ যা বটলের যা ইমেজ, তাতে এটা ভালো পারফিউম না দিলে বটলটা ঠিক দাঁড়াবে না। আচ্ছা চলো, আমি নিতাদিকে দুবার ট্যাগ করে দিলাম, আমি অঙ্কিতাদির জায়গায় নিতাদিকে দুবার ট্যাগ করলাম। চলো আচ্ছা, হবে না? না তোমার কাছে নেই, আমার ফ্রেন্ডে আছে। এই যে ঠিক আছে, এইটা হচ্ছে আজকে শো স্টপার। আর এটা তো তোমরা জানোই, এই বটলটা তো তোমরা জানোই, তবে বাট এই কালারটা স্পেসিফিক্যালি পাবে না, কারণ এটা তো আমি ভরে নিয়ে গেছিলাম, বাট এটা আমি শেষ করে ফেলেছি। এর যে বাকি কালার্স গুলো আছে সেইগুলো হবে। বাহ ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ। এই যে এই যাচ্ছে পারফিউমটা, এটাতে তো সিইও লঞ্চ হচ্ছে, ঠিক আছে? আমি বলেই দিলাম, আমি করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আমার সুইট বোনো, কি বলবো। এই দেখো, সরি, নো থ্যাংক ইউ, ঠিক আছে? তোমাকে আমি একটা ক্যাডবেরি খাইয়ে দেবো কালকে, ঠিক আছে? আমি পালাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালা পালা পালা, ঠিক আছে? এইটা বলেই দিচ্ছি, এটা তোমরা সিইও লঞ্চ হচ্ছে, এটা সিইওর জন্য আমি ভেবেছিলাম ফার্স্টে এইটাই আমি মানে লঞ্চ করব স্পেশাল ভাবে, বাট এটা আমি করছি না। আচ্ছা এটা আমি লঞ্চ করছি না, বাট যেটা শো স্টপার সেটা হচ্ছে এইটা, যেটা আমি এতদিন ধরে এটাকে আটকে রেখেছিলাম, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বটলস গুলো জাস্ট দেখো, ঠিক আছে? যার পছন্দ হবে শুধু তাড়াতাড়ি বলবো সবাইকে চলে আসতে, আমিও বেশিক্ষণ থাকবো না। কটা বাজে? চলো, আমারও আধ ঘন্টা হয়েই গেছে। থ্যাংক ইউ সো মাচ ইস্যু আমার সাথে থাকার জন্য। আর এবার দেখা হবে কালকে ঠিক সকাল 11টায়, তোমরা সবাই চলে এসো স্টল নাম্বার 75-এ। দেখা হচ্ছে তোমাদের সাথে। আরেকটা কথা, আমি কিন্তু নিউবি, তো আমাদের থেকে টোটাল 2000 টাকার পারচেস করলে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা সুন্দর পারফিউম, যেটা তোমার বেলাভিটা ব্র্যান্ডের। এছাড়াও 2000-এর পর তোমরা 5000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত প্রচুর গিফট অপশনস রয়েছে রিয়াদি তরফ থেকে। তার সাথে লাকি ড্র রয়েছে, 1 ঘন্টায় মানে পার ঘন্টায় আর কি একটা করে লাকি ড্র হবে। এডি ইয়াররিংস পাচ্ছ। তোমরা যারা যারাই থাকছো, যারা যারা লাইভটা আমার দেখছো, মানে বায়াররা, তোমরা প্লিজ ওখানে এন্ট্রি নেওয়ার পর 1 ঘন্টা থেকো, কারণ 1 ঘন্টায় কার যে নাম আসবে তোমরা মানে আমি তো নিজেও জানি না, তোমরাও জানতে পারবে না। আর ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলে খুব চাপ হয়ে যাবে। ভীষণ সুন্দর, মানে এইরকম সাইজের একটা ইয়াররিং, ঠিক আছে? এইরকম সাইজের এডির ইয়াররিংস, তো জাস্ট সবাই জাস্ট এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওপেনিং গিফট তো আছেই। ওপেনিং গিফট তো অ্যান্টি টার্নিশের চেন পেন্ডেন্ট রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আমিও ছোটখাটো কিছু গিফট রাখার চেষ্টা করেছি। আর আমার স্টলে অবশ্যই তোমরা এসো, স্টল নাম্বার 75। আর দেখা হবে তোমার সাথে কাল ঠিক 11টার সময় সকালবেলা। আমি থাকবো, আর কালকে তো গণেশ চতুর্থী, তো চলো সবাই অবশ্যই এসো। আর অবশ্যই এসে কিন্তু বলো, ঠিক আছে, যে তোমরা লাইভ দেখেছো, বা কি বলবো, মানে সেলফি তুলতে তোমাদের কিন্তু আসতেই হবে। চলো এরপরে আজকে আমি টাটা করছি, কারণ অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, আর রিয়াদি লাইভ আসবে। চলো আমি এরপর খেয়ে দিয়ে নিই, এরপর এখন অনেকটা প্যাকিং বাকি আছে, সেটা করব। দেখা হবে কালকে সকালবেলা ঠিক 11টার সময়। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ওম সাইরাম, বাই বাই, গুড নাইট।